রাজধানীতেও জেঁকে বসেছে শীত, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজপথ। এড়িয়ে আরো জানাতে করাইল গুদারাঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। তাসনোভা, শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে, কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে এই যে শীত পড়েছে কিংবা আমরা যদি বলি যে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে, সেটা কিন্তু আজকে বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ প্রায় 7 থেকে 10 বা 10-12 দিন ধরে কিন্তু এরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর এরকম পরিস্থিতিতে আসলে সবচেয়ে বেশি কষ্টে থাকেন ছিন্নমূল মানুষেরা, যারা তাদের পেটের তাগিদে কিংবা তারা তাদের আয়ের উদ্দেশ্যে তাদেরকে বের হতে হয়, তাদেরকে বাড়ি থেকে বের হতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় তারা বসে থাকেন। বিশেষ করে এখানে যারা রিক্সা চালক রয়েছেন তারা বসে থাকেন, কিন্তু তারা কোনো ভাড়া পান না। কারণ এই শীতের সময় এই যানটাকে কিন্তু অনেকেই দেখা যায় একটু চেষ্টা করে না ব্যবহার করতে, যেহেতু ঠান্ডার প্রকোপটা একটু বেশি। তো তাদের অবস্থা কিন্তু এখানে আসলে সবচেয়ে খারাপ, বা সবচেয়ে ছিন্নমূল মানুষের অবস্থাই কিন্তু আসলে নাজেহাল সবচেয়ে বেশি। আমি এখানে একজনকে পেয়েছি যিনি আসলে সকাল থেকে বসে আছেন, কিন্তু তিনি রিক্সায় ভাড়া পাচ্ছেন না। অনেকক্ষণ ধরেই কিন্তু তিনি বসে আছেন। একটু কথা বলবো আপনার সাথে। এখানে বসে আছেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে বসে আছেন। আমাদের শীত তো অনেক, মনে করেন আমি বাড়িতে 1 লাখ টাকা ঋণ উঠাইছি কিস্তির জন্য। অনেক শীত, কিস্তি তো আর শীতে মানতো না, এই জন্য সকালে বাইরে মানে কিস্তিগুলো আমার প্রতি মাসে 10 তারিখে ক্লিয়ার করার লাগে। যে কোনো মনে করেন একটা গরু বাছুর কিনে নাহলে একটু কাম করে একবারে তো আর মনে করেন 1 লাখ টাকা জোগাড় করা যায় না। কিস্তি তুললে পরে কিস্তিটা আমরা গাড়ি চালায় একটু আরেকজনের সাথে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি আপনিও অনেকক্ষণ ধরে বসে আছেন, ভাড়া পাচ্ছেন না। এই শীতে কি ধরনের কষ্ট হচ্ছে আসলে আপনাদের? জীবনে তাগিদে তো বেরোতে হবে, জীবন তো চালাতে হবে। এখন তাতে ঠান্ডায় বেরোইছি, ভাড়া ভাত নাই। আসলে আপনারা দেখছিলেন যে এখানে ছিন্নমূল মানুষের কষ্টটাই কিন্তু সবচেয়ে বেশি। এবং একটি কথা একটু বলে রাখি যে শীতে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি কষ্টে থাকেন বৃদ্ধ এবং শিশুরা। কারণ তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে নানা রকম শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগের প্রকোপ কিন্তু তাদেরকে তারা বেশি ভোগ করে এই জিনিসগুলো। তো হাসপাতালগুলোতেও আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু এই ধরনের রোগীর সংখ্যা, ঠান্ডাজনিত রোগীর সংখ্যা এখন কিছুটা বেড়েছে। তো এই কিন্তু ছিল আমার কাছে শীত নিয়ে সবশেষ খবরাখবর। তাসনোভা, আপনাকে ধন্যবাদ।